এই জন্য আমগো কোনো অসুবিধা হয় না, যত বাড়া বাড়ুক আমগো কোনো অসুবিধা হয় না। বিশ্বাস করে আমরা খবরও রাখি না এটা বাড়ছে কত, দরকার কিতে আমার খবর রাখা। কি ভাই মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যদি তুমি আল্লাহর জিম্মায় ঢুকে গেলে তোমার রিজিকের জিম্মাদার আল্লাহ, তোমার সুস্থতার জিম্মাদার আল্লাহ, তোমার স্ত্রীর জিম্মাদার আল্লাহ, তোমার সন্তানদের জিম্মাদার আল্লাহ, তোমার দুনিয়ার জিম্মাদার আল্লাহ, তোমার মওতের জিম্মাদার আল্লাহ, তোমার কবরের জিম্মাদার আল্লাহ, তোমার হাসরের জিম্মাদার আল্লাহ, তোমার মিজানের জিম্মাদার আল্লাহ, তোমার ফুলসিরাতের জিম্মাদার আল্লাহ, তোমার জান্নাতের জিম্মাদার আল্লাহ। আচ্ছা একটা শব্দ লেকিন এটা কি পরিমাণ তথ্য রাখে, সুবহানাল্লাহ বলেন। মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। আর কি অফার দিলে পড়তেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ পড়ে 10 বার, আলহামদুলিল্লাহ পড়ে 10 বার, আল্লাহু আকবার পড়ে 10 বার, রাসূল বলেন এভাবে হয়ে গেল 30 বার, 5 নামাজে 30 বার, 5 নামাজে হয়ে গেল 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। আগে বলা হয়ে গেছে এজন্য উত্তর দেন, এখন 1500 হবে কেন? আরে 10-এর নিচে তো অঙ্ক নাই, 10-এর নিচে কি নাই? তাহলে ফজরে 10 বার, 10 বার 10 বার 10 বার, এভাবে হবে 30 বার, 10 বার 10 বার 10 বার, এভাবে হবে 30 বার, 5 নামাজে হয়ে গেল 150 বার, মিজানে উঠে গেল 1500 বার, একদিনে হয়ে গেল 1500 বার, এক মাসে হয়ে গেল 45,000 বার, এক বছরে হয়ে গেল 5,40,000 বার, 20 বছর হয়ে গেল 1,40,00,000। সুবহানাল্লাহ বলে না। এবার দেখেন 11টা 50 বাজে, কয়টা বাজে? 11টা 50, 11টা। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। 50 শুরু করছি, এখন 51। কয় মিনিট? 1 মিনিট। আওয়াজ তোলেন, 1 মিনিটে জান্নাত, 1 মিনিটে জান্নাত, কয় মিনিটে জান্নাত? 1 মিনিটে জান্নাত। বলুন তো দেখি এই ইবাদতটা যদি আমরা গত 20 বছরে করতাম, আল্লাহু আকবার, কত লাভ হইতো? সময় গেল কতক্ষণ? 1 মিনিট। আচ্ছা এই 1 মিনিট আপনাদের এই শহরের এই মাঠের এই 1 মিনিটের দাম কত হয়েছে? আরশের মালিক 1 মিনিট কি করছে? সমস্ত ফেরেশতারা এই মুহূর্তে কি করছে? জান্নাতের হুরগুলো এই মুহূর্তে কি করছে? নাচছে নাচছে, আনন্দ করছে। সুবহানাল্লাহ বলবেন। আজ থেকে করবো তো ইনশাআল্লাহ। আমার এই ছোট্ট একটা কিতাব আছে আল ওয়াবিলুস সাইয়্যিব, এর মধ্যে অনেকগুলো কথা লেখা আছে। একটা মজার কথা হলো, বান্দা তুমি যখনই জিকির করবা, যখনই জিকির করবা, তোমার জিকির আমার জিকির সোজা আর সাজিমে উঠে গিয়ে আল্লাহ তাআলাকে আমাকে জিকির করার জন্য বাধ্য করে। সুবহানাল্লাহ। কি শুনছেন? কত পৃষ্ঠাতে বলো তো? 165। দেখেন 165। আরে আমি তো চোখে দেখতাম না রে, আমি চোখে দেখি না। 165 পাইছি। দেখেন 165। দেখেন জিকিরকারীর জন্য আল্লাহ তাআলা জিকিরকে আবশ্যক করেন। কি শুনছেন বলেন তো? আল্লাহ জিকিরকে কি করে? যেমন ধরেন হুজুর, ধরেন আমি আপনাকে এটা দিলাম, আপনি আমাকে 100 টাকা দেন। আমি ইনাকে এটা দিলাম, আপনি আমাকে 100 টাকা দেন। এখন আমার দেওয়া ইনারে 100 টাকা দেওয়াকে লাজিম করলো কিনা? আবশ্যক করলো কিনা বলেন না? আমি ওনাকে কি দিলাম?
উনি আমরা কি দিবে? 100 টাকা দেওয়া কি করলো? আমার দেওয়া ওনার দেওয়াকে লাজম করলো কিনা বলেন? এবার আমার জিকিরে আল্লাহর জিকিরকে লাজম করা যাবে। বুঝাইতে পারছি? আমার জিকির সরাসরি আল্লাহকে গিয়ে কি বলে জানেন? আমি বুঝাবার জন্য বলছি, ওলামা একরাম এশকাল করবেন না। আমার জিকির সরাসরি গিয়ে কি বলে জানেন? আল্লাহ তুমি না কইছিলা ফাজকুরুনি আযকুরকুম, তুমি না বলছিলা তোমরা আমার জিকির করো আমি তোমার জিকির করব। ও তো এখন তোমার জিকির করছে, তো তুমি ওর জিকির করো। এটাকে মুসান্নিফ কোন ভাষায় বলছেন? বান্দার জিকির আল্লাহর জিকিরকে কি করে? সুবহানাল্লাহ বলে। আপনার জিহ্বা নড়বে জমিনে, রব্বে কারীমের জিহ্বা নড়বে আরশ আজিমে। বাকি আমার জিহ্বা নড়বে কেমন? আমি যেমন। রবের জিহ্বা নড়বে কেমন? রব যেমন। সুবহানাল্লাহ বলেন। এখন যদি এভাবে যদি আমার জিহ্বা প্রতিদিন নড়ে, এরপরে রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজের পরে যদি আবার পড়ো তুমি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, রাসূল বলেন যাও কথা দিলাম গুফরাত খাতায়াহু, তোমার গুনাহগুলোকে মুছে দেওয়া হবে। ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন। করব তো ইনশাআল্লাহ। কবে থেকে করবেন? কি হয়? জিহ্বা নাড়াবেন তো? এজন্য জিহ্বা নাড়াইতে মাঝে মাঝে প্র্যাকটিক্যাল করা লাগে, মাঝে মাঝে কারো কাছে যাওয়া লাগে, মাঝে মাঝে কারো কাছে কি করা লাগে? যাওয়া লাগে। যদি আমার একটা কিতাব আছে আল ওয়াবিলুস সাইয়্যিব, এটার একটা কিতাব নাম হলো আল ওয়াবিলুস সাইয়্যিব, মুসান্নিফ হলেন ইবনুল কাইয়িম আল জাওজিয়া। আমার নাম হয়ে গেছে এখন আল ওয়াবিলুস সাইয়্যিব। আমার নাম আরেকটা হয়ে গেছে, এটার নাম কি? আল ওয়াবিলুস সাইয়্যিব মানে মুষলধারে বৃষ্টি। সুবহানাল্লাহ। আল ওয়াবিলুস সাইয়্যিব মানে কি? মুষলধারে বৃষ্টি। আমি এই কিতাব পড়তে পড়তে, এই কিতাব বেচতে বেচতে আমার নাম হয়ে গেছে আল ওয়াবিলুস সাইয়্যিব। আমি এই কিতাবের ফেরিওয়ালা হয়ে গেছি, ফেরিওয়ালা। আমি এটা ফেরি করি, ফেরি 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 করি কি লিগা? শুধু আপনাদের কলিজায় যেন জিকির ঢুকে। সুবহানাল্লাহ বলেন। আপনাদের কলিজায় কি ঢুকে বলেন? আপনাদের কলিজায় যেন জিকির ঢুকে। জিকির মানে শুধুই কিন্তু সুবহানাল্লাহ নয়, জিকির মানে পুরা দিন। সুবহানাল্লাহ বলেন। জিকির মানে কি বলেন? জিকির মানে পুরা দিন। নামাজ জিকির, রোজা জিকির, হজ জিকির, যাকাত জিকির, কালেমা জিকির, সুবহানাল্লাহ জিকির, আলহামদুলিল্লাহ জিকির। প্রতিটা ইবাদত জিকির। প্রতিটা ইবাদত কি? আর এই কিতাবটা হলো শুধু জিকিরের পুরস্কার, শুধু জিকিরের কি আমার কাছে আছে। যদি কেউ পারেন, সুযোগ থাকলে পড়ার জন্য নেবেন, নিজে পড়বেন, নিজের স্ত্রীকে পড়তে দিবেন।